প্রবাসীর দাবি দাবা মানতে হবে। যদি প্রবাসীদের দাবি দাবা না মানা হয় তাহলে আমাদের একটাই পথ, সেটা রেমিটেন্স শাটডাউন করে দেওয়া হইব। এই প্রবাসীদের গত 3 দিন ধরে যে মিছিল মিটিং চলতেছে তার মধ্যে হচ্ছে 12টা দাবি তুলে ধরছে এরা। এই 12টা দাবির মধ্যে আমি একমত এবং সহমত পোষণ করতেছি। আপনি যদি সহমত পোষণ করেন তাহলে এই ভিডিওটা শেয়ার করেন। প্রথম 1 নাম্বার দাবি হচ্ছে প্রবাসীদের লাশ ফ্রিতে বহন করতে হবে। আর 2 নাম্বার দাবি হচ্ছে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিতে হবে প্রবাসীদেরকে। 3 নাম্বার হচ্ছে বিমানের টিকিটের দাম কমিয়ে আনতে হবে। 4 নাম্বার হচ্ছে প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে। 5 নাম্বার হচ্ছে 12 বছর পর অবসরে গেলে দেশে গেলে তাদের অবসর ভাতা চালু করে দিতে হবে। 6 নাম্বার সকল প্রবাসীকে স্মার্ট কার্ড তৈরি করে দিতে হবে। 7 নাম্বার প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা নিয়োজিত করতে হবে। 8 নাম্বার সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম সীমিত করতে হবে। 9 নাম্বার পাসপোর্ট করতে কোনো দালাল যেন না প্রয়োজন হয়। আর 10 নাম্বার হচ্ছে সত্যবিহীনভাবে প্রবাসীদের কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে ঋণ দিতে হবে। 11 নাম্বার কমপক্ষে 4টে মোবাইল নেওয়ার অনুমতি দিতে হবে, ফ্রি সার্ভিস দিতে হবে। আর 12 নাম্বার হচ্ছে 40 ইঞ্চি এলজি টিভি এটা দিতে হবে ফ্রিতে। এখন এই 12 দফার সাথে আমি একমত। যদি আপনি একমত হন তাহলে এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। আমি সকল প্রবাসী ভাইদেরকে বলছি, যদি হয়তো আপনার প্রয়োজনে আমার প্রয়োজনে আমরা যারা প্রবাসী আছি তাদের সবার একমত পোষণ করতে হবে। যদি আপনারা আমার ভিডিওতে সহমত পোষণ না করেন তাহলে অন্য কোনো ভিডিওতে করেন, কিন্তু সহমত পোষণ করেন। আমি এই 12 দফার সাথে সহমত পোষণ করতেছি এবং একমত পোষণ করতেছি। যদি আপনার এই প্রয়োজনীয় 12 দফার মধ্যে আরও কোনো দফা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। কিন্তু এই আমাদের এই প্রবাসীদেরকে যেভাবে হয়রানি করে এয়ারপোর্ট থেকে এবং এই 12 দফা সহ প্রত্যেকটা দফার মধ্যে 100% কমিউনিটি আছে এবং প্রত্যেকটা দফার মধ্যে প্রত্যেকটা প্রবাসী 100% আমার মনে হয় সহমত পোষণ করবে। কারণ এই প্রবাসীদের এই দাবিগুলো আমাদের একান্ত প্রয়োজনীয় ছিল এবং এই দাবিগুলো আমাদের মানতে হবে, সেটা নির্বাচনের আগে। বেশ কয়েকদিন ধরে আপনারা দেখতেছেন বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে এই মিছিল মিটিং চলতেছে এই প্রবাসীদেরকে নিয়ে। এই প্রবাসীদের এই দাবিগুলো অবশ্যই মানতে হবে এবং সেটা হাম্বল রিকোয়েস্ট না, এটা আমাদের দাবি, এটা আমাদের জোরদার দাবি। এই দাবিগুলো 12টা দাবি আমি উপস্থাপন করলাম। এই 12টা দাবি যারা দিছে এই দাবিগুলোর সাথে আমি সহমত পোষণ করতেছি এবং আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এর সাথে সাথে আপনি সহমত পোষণ করবেন। এই ভিডিওর মাধ্যমে পুরো দেশের জাতিকে দেখাবেন আপনারা, সেটা আপনাদের মাধ্যমে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এর সাথে সাথে এই দাবির সাথে সহমত পোষণ করবেন। আমরা চাই এই দাবিগুলো পুরোটাই 12টাই দাবি নির্বাচনের আগে এই বাস্তবায়ন করা হোক। কারণ এই প্রবাসীরা তাদের মারা গেলে তাদের লাশও বহন করে না বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ এয়ারপোর্ট। তো আমি বাংলাদেশ সরকারের কাছে এই দাবিগুলোর জন্য রিকোয়েস্ট জানাচ্ছি, এই দাবিগুলো যেন আমাদের মানা হয়। কারণ বাংলাদেশে অনেক দাবি দাবা মানা হয়েছে, কিন্তু এই প্রবাসীদের শেষ দাবি দাবা অবশ্যই আমার মানার রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ সকল যারা কর্মকর্তারা আছেন তাদের কাছে। এবং এই ভিডিও আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, প্লিজ দয়া করে আপনারা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সকল প্রবাসী ভাইয়েরা, ভালো থাকবেন সকল প্রবাসী পরিবার। দেখা হবে নেক্সট ভালো কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট করছেন বিধায় আমার কথা বলার সুযোগ হয়েছে এখানে। আপনাদের সাপোর্টের জন্য আজকে আমি কথা বলতে পারি এবং আপনারা শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন। এই দাবির সাথে আমি সহমত পোষণ করতেছি, একমত পোষণ করতেছি। ভালো থাকবেন সবাই।